আমরা আমাদের আজকের এক্সপেরিমেন্টের অ্যাপারেটাসগুলো একটু দেখে নিই। তো আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা স্ট্যান্ড, দেন লাগবে একটা মেটাল রড, তারপরে একটা স্প্রিং লাগবে, দেন একটা নাইফ ফেস, বা আমরা এখানে একটা গ্লাস প্রিজম ইউজ করছি, জাস্ট এটা একটা পিভট হিসাবে কাজ করবে। আর লাগবে হচ্ছে একটা মিটার রুল লেন্থ মেজারমেন্টের জন্য, এবং এর সাথে হচ্ছে একটা সেট স্কোয়ার লাগবে। তো এই পর্যায়ে আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে মেটাল রডটা আছে এইটার লেন্থ মেজার করে নিতে হবে। তো তার জন্য আমরা আমাদের মিটার রুলটা ইউজ করি। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের মেটাল রডের লেন্থ হচ্ছে 60.9 সেন্টিমিটার। আমাদের এই মেটাল রডের লেন্থ এটা হচ্ছে 60.9 সেন্টিমিটার। সো আমাদের এখানে যে ক্যাপিটাল এল লেবেল করা আছে, ক্যাপিটাল এল এর ভ্যালু হচ্ছে 60.9 সেন্টিমিটার। আমরা সকল রিডিংকে সেন্টিমিটারে বলছি এখন, কিন্তু এগুলো তোমরা যখন লিখবা অবশ্যই করে সেটা মিটারে কনভার্ট করে লিখবা। বিকজ দেখো আমাদের প্রত্যেকটা ভ্যালুর পাশে কিন্তু ইউনিট হিসাবে তারা মিটার মেনশন করেই দিয়েছে। তো এবার আমাদের সেট আপ রেডি করার পালা। তো আমরা প্রথমে যেটা করব, এই স্প্রিংটা এই যে রড আছে এর ভেতর দিয়ে পাস করাবো। তো এখানে পাস করিয়ে দিলাম। দেন আমাদের যে মেটাল রড আছে এইটার একটা এন্ড এইখানে অ্যাটাচ করে দেব। দেন মেটাল রডের আদার এন্ড আমরা এখানে পিভটের উপরে প্লেস করব এমনভাবে যাতে করে এই দিকটাতে 5 সেন্টিমিটার থাকে। দ্যাট মিন্স আমার এই যে এই এন্ডটা এই পিভটের বাইরে যেন রডের 5 সেন্টিমিটার থাকে, এমনভাবে আমাদেরকে এটাকে প্লেস করতে হবে। তো তার জন্য আমরা হচ্ছে একটা রুলার দিয়ে এখান থেকে একটু মেজার করে নিই যে আমার এখানে 5 সেন্টিমিটার আছে কিনা। সো আমার এখন এই দিকে 5 সেন্টিমিটার আছে, ঠিক আছে। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, এই যে যদি এইখানটাতে খেয়াল করো যে এই স্প্রিংটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে আছে, আমাদেরকে যেটা এনশিওর করতে হবে সেটা হলো এই স্প্রিংটা এক্স্যাক্টলি ভার্টিক্যাল করতে হবে। সো আমরা এই যে ভার্টিক্যাল রড যেটা আছে এটাকে আমরা একটা রেফারেন্স হিসেবে কনসিডার করে এইটার যদি প্যারালাল করতে পারি তাহলে কিন্তু আমার স্প্রিংটা ভার্টিক্যাল হয়ে যাবে। এখন আমাকে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে এই স্প্রিং ভার্টিক্যাল করতে হবে, আরেকটা হচ্ছে আমার এই যে মেটাল রডটা আছে এটাকে পুরোপুরি হরিজন্টাল এনশিওর করতে হবে। তো এটাকে হরিজন্টাল এনশিওর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই এই জায়গাতে একবার হাইট চেক করব, এইখানে একবার হাইট চেক করব। যদি দেখি যে আমার দুইটা হাইট ইকুয়াল তখন আমরাও ধরে নেব যে আমার এই রডটা এক্স্যাক্টলি হরিজন্টাল আছে। এখন তাহলে আমরা হাইট চেক করার জন্য কি করব? হাইট চেক করার জন্য আমরা এই সেট স্কোয়ার ইউজ করব এবং এর সাথে একটা হাফ মিটার রুল বা ফুল মিটার রুল যেটাই হোক আমরা ইউজ করব। এবং এখানে একটা ব্যাপার খেয়াল রাখো, সেটা হচ্ছে সেট স্কোয়ারটাকে আমরা কিভাবে ইউজ করব। দেখো আমার এই যে রুলারের যে এই সারফেসটা এইটার সাথে সেট স্কোয়ারকে এইভাবে করে কানেক্ট করব, এইভাবে করে প্লেস করে জাস্ট এইভাবে রাখবো। সেট স্কোয়ারের কাজ হচ্ছে রোলারটা যেন পারফেক্টলি ভার্টিক্যাল থাকে সেটা এনশিওর করা। সো এভাবে করে আমরা সেট স্কোয়ারটাকে প্লেস করব যাতে করে রুলারটা পারফেক্টলি ভার্টিক্যাল থাকে। আমরা যদি শুধুমাত্র রুলার দিয়ে হাইট মেজার করতাম তাহলে কিন্তু আমরা পারফেক্ট হাইট পেতাম না। আমার এখানে রুলার এই দিকে বা এই দিকে টিল্ট করে যেতে পারে, কিন্তু আমি যদি এখানে সেট স্কোয়ার প্লেস করি তাহলে কিন্তু রুলার টিল্ট করার আর কোনো চান্স থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে হাইট চেক করি। সো আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার
এই দিকটা একটু উঁচু হয়ে আছে, সো এটাকে আমাকে এইখানে যে বস আছে এটার নাম হলো বস, এই বসটাকে অ্যাডজাস্ট করে আমার এই হাইটটাকে একটু কমাতে হবে। আমি এখান থেকে এই স্ক্রুটাকে একটু লুজ করছি, দেন এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। আরও একটু নিচে নামাতে হবে। আচ্ছা, এবার আবার একটু হাইট চেক করে দেখি। যেহেতু আমার এই এন্ডটা ফিক্সড পিভটের উপরে, সো ওইটার হাইট বারবার মেজার করার দরকার নেই, আমরা জাস্ট একদিকের হাইট মেজার করলেই হবে। আরও একটু নামাতে হবে। সো মোটামুটি আমার এটা রুলারটা হরিজন্টাল হয়েছে। তো রুলার হরিজন্টাল হয়ে যাওয়ার পরে আমাদেরকে ফার্দার রিডিংগুলো নিতে হবে। তো আমাকে এখান থেকে কি কি রিডিং নিতে হবে? আমাকে এখান থেকে রিডিং নিতে হবে মূলত ডি এবং এইচ। তাহলে হোয়াট ইজ ডি? ডি হলো আমার এই পিভটের এই পয়েন্ট থেকে শুরু করে এই যে স্প্রিংটা যেই পয়েন্টে কানেক্টেড রডের সাথে, এই ডিস্টেন্সটুকু হচ্ছে ডি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু হচ্ছে ডি। আর এইচ কোনটা? এইচ হচ্ছে এই যে স্প্রিংয়ের যে কার্ল পার্ট আছে হুকটা বাদ দিয়ে, দ্যাট মিন্স এইখান থেকে শুরু করে এই যে এই পয়েন্ট পর্যন্ত এইটুকু হচ্ছে এইচ। সো আমাকে যেটা করতে হবে ডি এবং এইচ মেজার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সেটআপ মোটামুটি কমপ্লিট। এখন রিডিং নেওয়ার আগে আমি এখানে আরেকটা ব্যাপার একটু ডিসকাস করতে চাই। আমরা যদি এখান থেকে একটু থিওরিটিক্যাল কনসেপ্টটা চিন্তা করি, তাহলে আমরা যেটা দেখব যে আমার এই যে নাইফ এসটা এটা হচ্ছে পিভট হিসেবে কাজ করছে। তো আমার এখানে দুইটা মোমেন্ট আছে, একটা হলো ক্লকওয়াইজ মোমেন্ট আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তো আমরা যদি দেখি যে ক্লকওয়াইজ মোমেন্ট কোথা থেকে আসছে, সেটা হলো এই যে এখানে স্প্রিং আছে, স্প্রিং যে ফোর্সটা অ্যাপ্লাই করছে এই ফোর্সের জন্য এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট আসছে। আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কোথা থেকে আসছে? আমার এই যে মেটাল রড আছে, এই মেটাল রডের যে সেন্টার পয়েন্ট ওইখান দিয়ে তার যে ওয়েট কাজ করতেছে, ওই ওয়েটের জন্য এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে। তো যখন ক্লকওয়াইজ মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল হয় তখনই কি হয়, আমার এই রডটা পারফেক্টলি হরিজন্টাল হয়ে থাকে। দ্যাট মিন্স যেটাকে আমরা ব্যালেন্সড কন্ডিশন বলি। আচ্ছা, তো এখন আমরা যখন রিডিং নেব আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডি এর ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। প্রত্যেকবার আমরা ডি এর ভ্যালুকে চেঞ্জ করব এবং তার করেসপন্ডিং একটা এইচ ভ্যালু আমরা এখান থেকে রেকর্ড করব। ঠিক আছে, সো আমরা ডি চেঞ্জ করব এবং তার করেসপন্ডিং এইচ এর ভ্যালুটা রেকর্ড করব। তো তাহলে আমরা এখান থেকে যে ডি চেঞ্জ করব, আমাকে জানতে হবে যে আমরা ম্যাক্সিমাম কতটুকু পর্যন্ত ডিকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো দেখো এখানে একটা ব্যাপার যে আমার যতক্ষণ পর্যন্ত ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, এখানে এটাকে ব্যালেন্স করা পসিবল হবে। যদি দুইটাই ক্লকওয়াইজ মোমেন্ট হয় বা দুইটাই যদি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হয় তাহলে তো কখনোই এটাকে ব্যালেন্স করা পসিবল হবে না। তো তার মানে হচ্ছে আমাকে পিভটটাকে এমনভাবে রাখতে হবে রডের এখানে যাতে করে অলওয়েজ সেন্টার অফ ম্যাসের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যেন প্রেজেন্ট থাকে। তাহলেই আমরা স্প্রিংয়ের ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে ওই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে নিউট্রাল করতে পারবো। তার মানে হচ্ছে আমি এই পিভটকে কখনোই এই যে রডের মিড পয়েন্ট আছে মিড পয়েন্ট ক্রস করাতে পারবো না। অলওয়েজ মিড পয়েন্ট থেকে বা সেন্টার অফ ম্যাস থেকে এটার রাইটেই অলওয়েজ পিভটটাকে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল ডিসকাশন যে আমি পিভটকে ম্যাক্সিমাম কতটুকু সরাতে পারবো। আমি কখনোই পিভটকে এমনভাবে প্লেস করতে পারবো না যাতে করে সেন্টার অফ ম্যাস পিভটের রাইটে চলে যায়। যদি সেন্টার অফ ম্যাস পিভটের রাইটে চলে যায় তাহলে কি হবে? তাহলে ওই সেন্টার অফ ম্যাসের জন্য ক্লকওয়াইজ মোমেন্ট, স্প্রিংয়ের জন্য ক্লকওয়াইজ মোমেন্ট। সো আলটিমেটলি কি হবে না, এটাকে কখনোই ব্যালেন্স করা পসিবল হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তো এবার আমাদেরকে
ফার্দার রিডিং নিতে শুরু করতে হবে। আমরা এখান থেকে একটা মিটার রুল ইউজ করি, ফুল মিটার রুল। যেহেতু আমার এখানে রডের লেন্থ 50 সেন্টিমিটার থেকে বড়, এ কারণে আমরা একটা ফুল মিটার রুল ইউজ করি আবার ডি মেজার করার জন্য। সো আমি এখান থেকে দেখি, আমার এখানে ডি আছে 54.8 সেন্টিমিটার, আর এইচটা মেজার করছি আমি একটা সেট স্কোয়ার ইউজ করে। আমি এখান থেকে এইচ পাচ্ছি 11.1 সেন্টিমিটার। তাহলে ডি এবং এইচ আমরা দুইটাই এখান থেকে পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, ডি এর ভ্যালুটাকে ভ্যারি করতে হবে এবং তার করসপন্ডিং এইচ এর ভ্যালু রেকর্ড করে আমাকে ডেটাগুলো টেবুলেট করতে হবে। তাহলে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা ক্লাসে ডিসকাস করব। এখন শুধুমাত্র রিডিংগুলো নিয়ে নেব। এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি ফার্স্ট কেজে এখানে 5 সেন্টিমিটার রেখেছিলাম, পিভটের রাইট সাইডে 5 সেন্টিমিটার রেখেছিলাম, কিন্তু এর পরবর্তীতে আমাকে অলওয়েজ 5 সেন্টিমিটার রাখতে হবে না, সেটা তো পসিবল না। সো আমরা চাইলে এখানে 5 সেন্টিমিটার থেকে কম নিয়েও কাজটা করতে পারি। তাহলে আমি এখানে এবার 1 সেন্টিমিটার রাখছি। দ্যাট মিনস আমার পিভটের রাইটে যদি ক্লোজ করে দেখি যে খুবই কম ডিস্টেন্স আছে পিভটের বাইরে। সো আমি এবার রিডিং নিচ্ছি। অবশ্যই করে আমাকে এখানে স্প্রিংটাকে ভার্টিক্যাল এনশিওর করে নিতে হবে এবং রডটাকে হরিজন্টাল এনশিওর করে নিতে হবে। আমি আবার একটু রডটার হাইট চেক করে দেখছি যে এটা আচ্ছা, এখানে এটা একটু উপরে তুলতে হবে। আমার রড হরিজন্টাল আছে এবং স্প্রিংও ভার্টিক্যাল আছে। তাহলে আমি আবার ডি এর ভ্যালু মেজার করি। এই সিচুয়েশনে আমি ডি পাচ্ছি 58.7 সেন্টিমিটার, 58.7 সেন্টিমিটার এবং তার করসপন্ডিং এইচটা দেখছি, আবার এইচ হচ্ছে 11.7 সেন্টিমিটার। তো আমাদের 2 সেট রিডিং হয়ে গেল। এবার এরকম করে আমাদেরকে টোটাল 6 সেট রিডিং নিতে হবে। নর্মালি আমাদেরকে যখন বলা হবে যে রিপিট, সো আমরা কোনো কিছু চিন্তা না করে 6 সেট রিডিং নিয়ে নেব। আর যদি ওরা কোনো স্পেসিফিক কন্ডিশন বলে দেয় যে এত সেট রিডিং নাও, সেক্ষেত্রে তো আমরা সেটাই নেব। সো আমাদের অলরেডি 2 সেট রিডিং হয়ে গেল। এখানে একটা কথা বলি যে প্রথম যেই রিডিংটা, ওটা আমরা চাইলে টেবিলে ইনক্লুড করতেও পারি, নাও করতে পারি, বাট আমাদের টেবিলের মধ্যে অলওয়েজ 6 সেট রিডিং থাকতে হবে। সো আমি আজকে প্রথম রিডিংটাকে ইনক্লুড করব। সো আমার 2 সেট রিডিং হলো, এবার আমরা থার্ড রিডিং নেব। দেখো, যখনই আমরা পিভটকে ভেতরের দিকে পুশ করব তখন কি হবে, সেন্টার অফ ম্যাস থেকে পিভটের ডিস্টেন্স কিন্তু কমে গেল। দ্যাটস ওয়াই এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা কমে যাবে। সো আমাকে কি করতে হবে, ক্লকওয়াইজ মোমেন্ট কমাতে হবে। সো ক্লকওয়াইজ মোমেন্ট কমিয়ে আমরা এটাকে আবার ব্যালেন্স করব। আচ্ছা, আমার এটা হরিজন্টাল আছে। এবার আমি আবার ডি এবং এইচ রেকর্ড করি। এবার ডি আছে আমার 50 সেন্টিমিটার, 50.0 সেন্টিমিটার, ঠিক আছে, এবং করেসপন্ডিং এইচ দেখছি এইচ আছে আমার 10.3 সেন্টিমিটার। আমি পরের রিডিং দেখছি, ফোর্থ রিডিং।
প্রত্যেকবারই আমাকে কি করতে হবে, এখান থেকে অ্যাডজাস্ট করে হরিজন্টাল করে নিতে হবে। ঠিক আছে, এবার আমার ডি আছে এখানে 44.5 সেন্টিমিটার এবং এইচ আছে 8.8 সেন্টিমিটার। সো আমাদের 4 সেট রিডিং হয়ে গেল। এবার আমাদের ফিফথ রিডিং। আচ্ছা, তো আমি এখান থেকে ডি মেজার করছি। এবার ডি পাচ্ছি 39.2 সেন্টিমিটার এবং করেসপন্ডিং এইচ পাচ্ছি 7 সেন্টিমিটার, 7.0। আচ্ছা, আমাদের লাস্ট রিডিং। ঠিক আছে, হরিজন্টাল আছে। এই কন্ডিশনে আমার ডি আছে 34.6 সেন্টিমিটার এবং এইচ আছে 4.9 সেন্টিমিটার। তো আমাদের মোটামুটি 6 সেট রিডিং কমপ্লিট। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই ডেটাগুলো ইউজ করে গ্রাফ প্লট করতে হবে এবং সেখান থেকে ফার্দার আরও কিছু ক্যালকুলেশন আছে। সো আমাদের রিডিং নেওয়া কমপ্লিট। বাকি যেসব ক্যালকুলেশন সেগুলো আমরা ক্লাসে ডিসকাস করব। আমাদের এই এক্সপেরিমেন্টে আরও দুইটা ইনফরমেশন লাগবে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই মেটাল রডের ওয়েট, যেটা হচ্ছে 4.5 নিউটন, আর আরেকটা হচ্ছে আমাদের এই স্প্রিং যেটা ইউজ করেছি, এই স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু। তো স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে আমাদের আজকের জন্য 25 নিউটন পার মিটার। তো এই হলো আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন। এবার বাকি ক্যালকুলেশনগুলো ক্লাসে ডিসকাস করা হবে। থ্যাংক ইউ।